আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ভীষণ ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। এটা হচ্ছে ক্রিস্পি এগ ললিপপ, মানে ডিমের ললিপপ। এই ডিমের ললিপপটা খেতে এতটা মজাদার, আর এটা তৈরি করা খুব সহজ। মাত্র 10 মিনিটে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের একদম বলার প্রয়োজন হয় না, তারা কিন্তু নিজ থেকেই এটা তুলে নিয়ে খাবে। এটা দেখতে এতটাই লোভনীয়, আর যেহেতু ললিপপের স্টাইল, এটা কিন্তু খুবই মজাদার আর দেখতে সুন্দর লাগে। তাহলে চলুন, এই দেখুন আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 3টা ডিম দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু 2টা অথবা 5টা, যে কোনো আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ওটা কেটে নিতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করলে কিন্তু সন্ধ্যার নাস্তায় আপনার আর কিছু প্রয়োজন হবে না, জাস্ট এই একটা নাস্তাতে আপনার বাসার সবাই খুশি হয়ে যাবে। এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2টা কাঁচামরিচ এখানে কুচি করে দিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এই নাস্তায় অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য কিছুটা হলুদ, এবং খুব সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। আর মরিচটা যেভাবে খেতে চান আপনারা সেভাবেই দিবেন। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা আটা যে কোনো কিছু একটা দিতে পারেন। আর এখন দেখুন, এটাকে হাতের সঙ্গে একটু মেখে নিয়েছি, আর এটা মেখে নেওয়ার পরে জাস্ট একটু শেপ দিয়ে নিতে হবে। খুবই সহজ, একদম ইজি। যে কেউ কিন্তু এটা একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। যেহেতু আমি এটা ললিপপ তৈরি করব, এর জন্য কিন্তু আমি গোল গোল শেপে করে নিয়েছি। আর ললিপপটা যেহেতু গোলই হয়, আপনারা সবাই জানেন। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন কিন্তু লাইক করতে ভুলে যান। দেখুন আমি একটা করে সবগুলি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এখন পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটা ডিম এখানে ভেঙে নিয়েছি। সামান্য কিছুটা লবণ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এখানে যদি আপনারা লবণটা না দিতে চান সেক্ষেত্রেও হবে। আমার একটু মনে হয়েছে লবণটা দিই, এই কারণে আমি দিয়েছি। দেখুন এখানে কিছুটা বেডস্কাম নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি টোটালি সুন্দরভাবে তৈরি করে নিব। এখন নাস্তাগুলো আমি একটা একটা করে ডিমের ভিতরে দিব, আর ডিম থেকে একটু কোট করে আমি কিন্তু ব্রেড ক্রামে দিয়ে আবার সুন্দর করে একটু কোট করে নিব। আমি এখানে কিন্তু একবার কোট করছি, আপনারা চাইলে কিন্তু এটা 2বারও কোট করে নিতে পারেন। আর ব্রেড ক্রামটা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে আমি একটু কোট করে নিচ্ছি, এতে করে ক্রিস্পি ভাবটা কিন্তু বেশি হবে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন। দেখুন আমার একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি আরো একটা করে দেখাচ্ছি, খুবই সহজ, একবারে ইজি। আপনারা যদি একটু চেষ্টা করেন সবাই কিন্তু পারবেন। যেসব নতুন রাঁধুনি আপুরা আছে তারাও কিন্তু পারবে, এতটাই সহজ। আর এই খাবারটা আমি প্রথমেই বলেছি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, যেহেতু ললিপপ স্টাইলে আর এতটা ক্রিস্পি হয় যে কি বলবো। দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলি করা হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে একটু গরম করে নিলে এক একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। যেহেতু এখানে ব্রেড ক্রামটা এটা পুড়ে যেতে পারে। ব্রেড ক্রাম কিন্তু পুড়ে যায় খুব সহজেই। এটা মিডিয়াম হিটে ভাজলে খুবই ভালো হবে। দেখুন আমার সবগুলি নাস্তা কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন এটা তুলে নিবেন তখন কিন্তু তেলটা ঝরিয়ে নিবেন, কারণ এগুলো কিন্তু তেল অনেকটাই টানে, এর জন্য তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে সবগুলি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু এখানে সার্ভ করে দেওয়া হয়ে গেছে। দেখতে আলহামদুলিল্লাহ দেখুন কতটা লোভনীয় লাগছে। এইরকম একটি লোভনীয় নাস্তা যদি সন্ধ্যার হয়, তাহলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হয়। এইরকম একটি নাস্তা যদি আপনি বাসায় একবার ট্রাই করেন, কিন্তু বারবার বারবার বাচ্চারা বিরক্ত করবে যে আম্মু এটা আবার তৈরি করো, এটা আবার তৈরি করো। আপনার মানে আপনি কি বলবো, বাচ্চাদের এতটা পছন্দ হবে। বাচ্চা কেন, বয়স্কদেরও পছন্দ হবে। আমি যখন এটা করেছিলাম তখন কিন্তু আমার ফ্যামিলির বয়স্করাও কিন্তু খুব ভালো পছন্দ করে খেয়েছিল। দেখুন যেহেতু এটা ললিপপ স্টাইল, আমি কিন্তু সবগুলো নাস্তাতেই একটা করে টুথপিক দিয়ে দিয়েছি। আর এইভাবে টুথপিক দিয়ে দিলে কি হবে, বাচ্চারা খেতে মানে ওদের সুবিধা হবে। আর জাস্ট একটু সস দিয়ে আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।